ভোর ৫টায় উঠে কিচেনের ডিপ ক্লিনিং করে অতিথি গোপালকে নতুন করে সাজালাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো ও ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি ও সুস্থ আছি। তো আজ হচ্ছে সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে তো সকাল সকাল উঠে পড়ে রান্নাঘরটাই আজকে পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি আর কি। তো রান্নাঘরটা না পরিষ্কার করলেও তো হয় না, কেননা এখানে খাবার বাড়া হয়। আর সব সময় তো রান্নাঘরে বিশেষ করে খাবারের প্রাধান্যটাই বেশি, আর এই মাকড়সা নোংরা ঝুল থাকলে তো একদম ভালো লাগে না। তাই সব চারিদিকটা আগে ঝেড়ে নিচ্ছি। তো এইদিকে আমাদের সব মুড়ির যে জারগুলো হয় না, তো সেগুলো এখানে সব রাখা হয়, আর এই পর্দাটা দিয়ে রেখেছি আর কি, দেখতে ভালো লাগবে সেই জন্য। তারপর এই তাকের যে কৌটোগুলো আছে সেগুলো সব আগে নামিয়ে নিচ্ছি। তো তারপর এগুলো ঝাড়বো আর এগুলো বেশ পরিষ্কার করব আর কি। তো কৌটোগুলো একবারে পরিষ্কার হয়ে যাবে, সেই জন্য আর কি কৌটোগুলো নামিয়ে নিচ্ছি। তো তারপর নামিয়ে নিয়ে আমি একটা জায়গায় সার্ফের জল করে আগে সার্ফ দিয়ে ভালো করে এই স্টাইলসগুলো মেজে দিচ্ছি আর কি। তো স্টাইলসগুলো সার্ফ দিয়ে একটু মাজলে না খুব পরিষ্কার এবং চকচক করে, আর দেখতে বেশ ভালো লাগে। আর এই তাকগুলোতে কি সত্যি কথা বলতে ওই উপরের দিকে তো একটু উঁচুতে, তো সেই জন্য টিকটিকিতে না বারবার পটি করে দেয়, আর পটিগুলো সব তাকটায় জমে যায়। তো সেই জন্য নোংরা হয়ে গেছে একদম। তো তারপর সার্ফ দিয়ে এগুলো সব ভালো করে মেজে দিলাম। তো মেজে দেওয়ার পর আবার এগুলোকে সব কটা পরিষ্কার কাপড় দিয়ে আবার বেশ ভালো করে মুছে দেবো আর কি। তো তারপর মুছে দেওয়ার পর কৌটোগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর শুকোতে দিয়ে আবার এখানে রাখবো। তো আমার এদিকে সার্ফ দিয়ে সব মোছা মাজা হয়ে গেছে। তারপর পরিষ্কার কানি দিয়েও আমি মেজে নিলাম। আর তারপর দেখছি যে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আর কি। একটা ঘরের সংসারের পিছনে আর কি যদি পরিশ্রম করা যায় তাহলে কিন্তু সত্যিই সব সুন্দর হয় এবং বেশ নতুন করা যায় আর কি। এই সব কিছুর পেছনে কিন্তু একজন গৃহিণীর পরিশ্রম লাগে। তো তারপরে এই জানলাটাও একটু মেজে দিলাম। জানলাটা তো প্রতিদিন বাসন উবুড় করা হয় ধোয়ার পর, তো জলগুলো পড়ে, তো সেই জন্য ওটাও একটু মেজে দিলাম। তারপরে এই জানালাটাও মেজে দিচ্ছি, কেননা এই ঝড় বৃষ্টি হলে জলের ছিটে পড়ে এই জানালাগুলো কেমন দাগ হয়ে যায়, আর বিশেষ করে এই সাদা অংশগুলো। তারপর জানালার পাল্লাগুলো আর কি মুছে নিয়ে ভালো করে ধুয়ে দিলাম। তো ধুয়ে দেওয়ার পর এখানটাও ধুয়ে দিচ্ছি, আর এখানটা ধুয়ে দিচ্ছি, জলটা বাইরের দিকে পড়ে যাবে, ভিতরের দিকে আসবে না, সেজন্য জানলার পাল্লাগুলোও ধুয়ে দিলাম আর এখানটাও ধুয়ে দিচ্ছি। ধুয়ে দিয়ে এই বেসিনটা আগে মেজে নিচ্ছি। বেসিনটা মাজা হয়ে গেলে তারপরে এই কৌটোগুলো মেজে মেজে রাখবো আর কি। তো বেসিনটা তো আমি প্রায় দিনই মাজি, কিন্তু তা হলেও বেসিনটা এটা সেটা নোংরা পড়ে থাকে আর কি। তো সেগুলোকে পরিষ্কার করে মেজে দিলাম। মেজে দেওয়ার পর কৌটোগুলোকে একে একে সব সার্ফ দিয়ে পরিষ্কার করে মেজে দিচ্ছি। মেজে দিয়ে এবার রোদে দিয়ে দেবো। আর আমাদের তো এই জানলাটা পূব দিকের জানলা, তো পূব দিকে জানলা হওয়ার জন্য কি হয় এদিকটা সকালবেলায় রোদ চলে আসে, আর সেই জন্যই আর কি সকাল সকালই রান্নাঘরটা ঝাড়ছি, যাতে কৌটোগুলো ধোয়ার পর এখানটা রোদ পেয়ে যায়, তাহলে রোদে শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে তারপর আবার তাকেতে তুলে দেবো। তো এদিকে আমার ঝাড়া হয়ে গেছে, ঝাড়া মোছা সব কমপ্লিট। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরটা আর কি। তো দেখুন কত নোংরা পড়েছে, আর নোংরার মধ্যে বিশেষ করে কিন্তু ওই টিকটিকির পটিটাই বেশি। তারপর আলোর কাছে তো ওই ঝুল হয়েছিল একটু, তো সেটাও ছিল আর কি। তো তারপর মিটকেসের তলা, ওই টেবিলের তলা, এগুলো সব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, আর এগুলো তো নোংরা থেকেই যায়। তো তারপরে আমার রান্নাঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে চলে এলাম একদম আমার রুমে। তো রুমের বিছানাটা আগে টান টান করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা যে প্রথমে পরিষ্কার করে নিই, বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটা ঝাঁট দেবো আর কি।
তো সকাল থেকেই তো এখন যা মানে রোদ উঠছে, খুবই অসুবিধা হয়। তো সেই জন্য সকাল সকাল উঠে সকাল সকাল কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো তারপর ঝাঁট দেওয়ার আগে ভাবলাম যে আলমারিটাও একটু মুছে দিই, না হলে তো ধুলো পড়লে দেখতে খুব বাজে লাগে। তো আলমারিটা একটু মুছে নিয়ে তারপর এবার ঝাঁট দেবো। আর মানে বাসি কাজ করার আগে কি করলাম, রান্নাঘরটা ঝেড়ে বাগিয়ে নিলাম, কেন যদি বাসি কাজ আরম্ভ করি তখন অনেক বেলা হয়ে যাবে। তো সেই জন্যই রান্নাঘরটা আর কি আগে বাগিয়ে নিলাম। তো এইদিকে তো আমার রান্নাঘরটা সব বাগানো হয়ে গেল, এখানে বিছানাটাও পরিষ্কার করে আর রুমটা ঝাঁট দিয়ে নিলাম। তো রুমটা ঝাঁট দেওয়া হয়ে গেলে এই রুমটাতে চলে এলাম। আর কালকে তো বিকালবেলায় ফ্রিজটা বাগিয়েছিলাম, বাগিয়ে মুছে দিয়েছিলাম। তো একটা মানে ঘরে যে কোনো জিনিস থাকলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই হচ্ছে মেন ব্যাপার। শুধু তো মানে আলমারি বা ফ্রিজ এগুলো রাখলেই হয় না, এগুলোকে পরিষ্কার করেও রাখতে হয়। আর মানে এর পরিষ্কার রাখার জন্য আমাদেরকে সত্যি সত্যি মানে অনেকটা সময় দিতে হয় আর কি। শুধু সংসারের বাসি কাজ সারা বা বাচ্চা সামলানো বা রান্না করা করলে তো হয় না, এগুলোও পরিষ্কার করতে হয়। তো তারপর আর কি আমার সব ঝাঁট দেওয়া হয়ে গেল, ঝাঁট দিয়ে এবার মুছে নিচ্ছি। আর এখন তো বেলা বেশি হলো, তো ছেলেকে মুছে নিয়ে এরপর ছেলেকে খাওয়াবো, স্নান করাবো। তো সেই জন্য বাসি কাজটা আগে সেরে নিলে কী হয়, আমার খুব মানে সুবিধা হয়। তো তারপর ওই রুমটা মুছে আমি আমার রুমটাও মুছে নিচ্ছি। আর আজকে আর ছেলের খাবারের জায়গাগুলো বাইরে বার করিনি, মানে সরিয়ে সরিয়ে মুছে দিয়েছি। তো তারপর রুমটা মোছা হয়ে গেলে ডাইনিংটা মুছে দিচ্ছি। তো ডাইনিংটা কী হয়, ওই চেয়ার টেবিলের তলাগুলো মানে সরিয়ে মুছে দিলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য আর কি ওখানটা আগে মুছে দিই, মুছে দিয়ে তারপর এদিকটা মুছি। আর এখানটা খাওয়া দাওয়া হয় বলে, আর মেয়ে তো যেখানেই খায় সেখানেই তো মুড়ি ফেলবি, মুড়ি বা অন্য খাবার ফেলবি, তো সেখানটা নোংরা হয়ে যায়। তো তারপর আবার রান্নাঘরটা মুছে দিলাম। তো রান্নাঘরটা ঝাড়া মোছার পর খুব পরিষ্কার লাগছে আর কি। তো প্রায় দিনই কী করি, একদিকটা একদিন ঝাড়ি আর একদিকটা অন্য দিন ঝাড়ি। তো তারপর আমার ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ছেলে উঠে পড়েছে, তো ছেলে মেয়ে এখন খেলা করছে। আর আমি এদিকে ছেলের খাবারটা ওইদিকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখন মেয়ের জন্যে মানে ওই বাগানে দুটো কুমড়ো ফুল হয়েছিল, তো ওর জন্য আর কি দুটোই করছি। কুমড়ো ফুলের বড়া আগে করে দিলাম, তো তারপর কুমড়োকে কেটে কুচি করে এই পকোড়ার মতো বানাচ্ছি। তো এগুলো বানিয়ে জলখাবারে মুড়ি খাওয়া হবে আর কি। তো তাড়াতাড়ি হয়ে যায়। আর কুমড়োটা বেশ খেতেও, কুমড়ো দিয়ে পকোড়া করলে খেতেও ভালো লাগে। আর আলুটা না রোজ খাওয়া ভালো নয়, তো সেই জন্য আর কি। তারপর মেয়ে খেয়ে দিয়ে স্নান করে নিল। আর আজকে আমার গোপাল সোনাদের আমার মেয়েই স্নান করাচ্ছে। তো আমার মেয়ে গোপাল সোনার সেবা করতে খুব ভালোবাসে। তো এখন ওঠে না আর কি, মানে উঠিয়ে দিলে হয়তো উঠবে, কিন্তু একটু রাত করে শোয়, তো সেই জন্য আর ওঠাই না। তো সকালের গোপাল সেবাটা আমার মেয়েই করতো। তো তারপর মেয়ে আজকে মানে এখন তো আজ থেকে আর কি মেয়ে স্কুলের ছুটি পড়েছে, এখন মেয়ে স্কুলে যাবে না, সেজন্য সকালে স্কুলে তাড়া নাই, সেজন্য ওই স্নান করে সব গোপালকে শিবকে সব চান করাচ্ছে। তো স্নান করানো হয়ে গেলে আমি পূজাটা করে দেব। আর এদিকে আমাদের বাড়িতে যে অতিথি গোপাল সোনা এসেছিলো, তার অঙ্গরাগটা একদম উঠে গিয়েছিল। তো আমি ভাবলাম মেয়ে যখন আজকে গোপাল সোনাদের স্নান করাচ্ছে, তাহলে তো আমার কাজ একটু এগিয়ে গেল। তো আমি সেই জন্য আর কি এই অতিথি গোপাল সোনাকে একটু নতুন করে অঙ্গরাগ করে দিচ্ছি আর কি। তো এটা করতে একটু সময় লাগে, মানে হাতে সময় নিয়ে করতে হয়। আর ছেলে এখন উঠে পড়েছে, তো ছেলেকে মানে ওর বাপির কাছে একবার দিলাম যে তুমি একবার দেখো, আর ঠাকুর ঘরের কাজটা সেরে নিচ্ছি। ছেলে তো বেশিক্ষণ ঘুমায় না, সারাদিনে দুবারই ঘুমোয়। তো তারপর এদিকে আমার গোপাল সোনার অঙ্গরাগ করা হয়ে গেছে, মানে একটুখানি বাকি ছিল, সেটাও করে নিচ্ছি আর কি। তো নতুন গোপাল সোনাকে সাজিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে তো আমার পুজোও শেষ কমপ্লিট।
আর এদিকে ছেলে আর বাবা মিলে এখন ঘুরছে, বাইরে ঘুরছিল আর কি। তো ওকে নিয়ে চলে এলাম। কালকে যে তালের আইসক্রিমটা বসিয়েছিলাম সেটা ফ্রিজ থেকে বার করে নিলাম। তো দেখো বন্ধুরা, আইসক্রিমগুলো কি সুন্দর হয়েছে আর খেতেও বেশ সুন্দর হয়েছে। তো সবাই মিলেই আমরা এই আইসক্রিম মানে নিয়ে নিলাম, মা, বড় মা, আমি, ওর বাবা, আমার দেওর, মানে 6টা হয়েছিল, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তারপর আজকে রান্না হয়েছিল করলা ভাজা, ঢ্যাঁড়স ভাতে, পালং শাকের ডাল, মাছের ঝাল, কুমড়ো দিয়ে আলু দিয়ে টক, আর হয়েছিল হোঁপার পোস্ত। আগের ভিডিওয়ে ঝুমা অধিকারী কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তো সত্যি তোমাদের এই ভালো লাগাটাই আমাকে অনেক এগিয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।